মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সবাই বলি আল্লাহু আকবার। না পছন্দ হয় না, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, জুলাইবিব রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। আজকে আমি আসার পূর্বে আরেকটা কিতাব দেখতেছিলাম, সেই কিতাবটার ভিতরে আমি পেয়ে গেলাম, আপনারা তো জুমার নামাজ পড়েন নাকি পড়েন না? পড়েন না? জুমার নামাজের সময় হুজুর বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। অনেকের মুখস্থই হয়ে গেছে, শুনতে শুনতে মুখস্থ। এই জায়গায় বলা হয় আরহামু উম্মতি, নরম দিলের সাহাবী আবু বকরের মতো নরম দিলের সাহাবী দুনিয়াতে আর একজন নাই। এই জন্য বলা হয় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ উমর। উমরের মতো গরম সাহাবী নাই। সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম একজন সাহাবী ছিলেন। মদিনার ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, মদিনার ভিতরে যখন তারা প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাজটা করলেন, তিনি চিন্তা করলেন এই জায়গায় ইহুদিদের একটা জায়গা আছে, ইহুদিদের একটা ইবাদতের জায়গা আছে, ওই জায়গায় তিনি চলে গেলেন। ওই জায়গায় গিয়া তিনি দাওয়াত দিলেন, তোমরা বলে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি সাক্ষ্য দিলেন, সঙ্গে সঙ্গে ওই পাদ্রী ডেকে বলেন, তিনি ইহুদিদের পাদ্রী আবার খ্রিস্টানদের পাদ্রী, ডেকে বলছেন ও আবু বকর তুমি কার উপরে ঈমান আনতে বলো? যে আল্লাহর কোনো অর্থ নাই, যে আল্লাহ মানুষের কাছে দান চায়, যে আল্লাহ মানুষের কাছে ভিক্ষা চায়, সে আল্লাহর উপরে ঈমান তুমি কেমন করে আনতে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নরম দিলের সাহাবী, আমি আগেই বলছিলাম। যখন সে আল্লাহর বিরুদ্ধে যখন এমন কটূক্তি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নরম থাকতে পারে নাই। তখন সে আসাদ হয়ে গেছেন, মানে গরম হয়ে গেছেন। এতটুকু গরম তিনি হয়ে গেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা মুসলমানেরা অত্যন্ত নরম, কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা নরম থাকি না, তখন আমরা সিংহের মতো হয়ে যাই, ঠিক কিনা? কিন্তু এখনকার মুসলমানেরা তো সিংহ হয় না, এখনকার মুসলমানরা বিড়াল হয়, বিড়াল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে হাতটা মুঠ পাতলেন আর একটা থাপ্পড় কাফেরের গায়ে যখন মারলেন, পাদ্রীর গালে যখন মারলেন, এক থাপ্পড়ে সঙ্গে সঙ্গে একদম দান্দা লেগে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান নাই। যখন তার সেন্স ফিরে আসছে তখন ডেকে বলে আবু বকর আমারে তুমি মারলা কেন? মারলা? আমি তো খারাপ কিছু বলি নাই, তুমি যার উপরে ঈমান আনতে বলো তার তো কিছু নেই, সে মানুষের কাছে জান চায়, মাল চায়, টাকা চায়, তার তো কোনো অর্থ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা মারবেন, তখন ডেকে বলে আবু বকর তুমি আমাকে আঘাত করো না, আমি তোমাকে বিচার দিব তোমার বিপক্ষে। কাফের চিন্তা করলো, ইহুদি পাদ্রী চিন্তা করলো বিচার দিলে কোন জায়গায় বিচার পাওয়া যাবে। তখন তিনি চলে গেলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার আপনার রাসূলের কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিচার করে দেন। কি বিচার পাদ্রী তুমি বলো? আবু বকর আমাকে আঘাত করেছে। নবীজি বলে কি বলো? আবু বকর তোমাকে আঘাত করেছে, আমি নবীজি বিশ্বাস করি। নবী যেন আসমান থেকে মাত্র পড়লেন, কারণ আবু বকর হলো আরহামু উম্মতি বি উম্মতি। আবু বকর নরম দিলের সাহাবী হলো আবু বকর।
আল্লাহর নবী ডেকে বললেন, না, আমার আবু বকর তোমাকে আঘাত করেছে, আমি এটা বিশ্বাস করি না। যদি স্বয়ং আবু বকরও বলে তবু আমি নবীজি বিশ্বাস করব না। এইবার আল্লাহর নবীকে কাফের ডেকে বলে, রাসূল আমার গালের দিকে তাকান। আমার গালের সঙ্গে সঙ্গে আবু বকরের 5টা আঙ্গুল দেবে আছে। আল্লাহর নবী ডেকে বললেন, ও পাদ্রী, তুমি বলছো আবু বকর তোমাকে আঘাত করেছে, দাঁড়াও আমি আবু বকরকে ডাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আসলেন, এসে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি ডেকেছেন নাকি? আল্লাহর নবী ডেকে বললেন, হ্যাঁ তোমাকে আমি ডেকেছি। শোনা আবু বকর, তুমি নাকি এই পাদ্রীকে নাকি আঘাত করে ওর গালটাকে ফাটায়া দিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বলেন, হে রাসূল, আমি তাকে আঘাত করেছি, তার গালটা ফাটিয়ে দিয়েছি। নবীজি নিজে এখনো বিশ্বাস করতে পারেন না। আবার ডেকে বলে, আবু বকর আমি বিশ্বাস করি না তুমি ওরে আঘাত করেছো, করতে পারো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন না, তবে কারণটা শুনেন কেন আমি তাকে আঘাত করলাম। আমি যখন তার কাছে গিয়েছি কালেমার দাওয়াত নিয়ে, যখন গিয়েছি, দিতেই পারি নবীজি, সে আমার আল্লাহকে গালি দিয়েছে, নবীজি ইসলামকে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আপনারা সবাই বলেন মানুষের কিন্তু চাওয়ার কোনো কমতি নাই, চাওয়ার কোনো কমতি নাই। মানুষের মনের সবার যত ইচ্ছা, সব ইচ্ছা যদি আল্লাহ পূরণ করে দেন, আল্লাহর ভাণ্ড কি কমবে নাকি? কমবে। এইবার আবু বকর বলে, নবীজি আমি তাকে দাওয়াত দিলাম, সে আল্লাহর ফকির বলে গালি দিল, এই জন্য সহ্য করতে পারি নাই, নবীজি আমি তাকে আঘাত করেছি। আল্লাহর নবী বললেন, প্রমাণ তো নাই রে আবু বকর। সে যে এইবার কাফের ডেকে বলে, পাদ্রী ডেকে বলে, রাসূল আমি তাকে আল্লাহকে গালি দেই নাই, এটা হলো আবু বকর মিথ্যা কথা বলছে, আমি তাকে গালি দেই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গালি দিয়েছে। আর ওই পাদ্রী ডেকে বলে, রাসূলুল্লাহকে আমি গালি দেই নাই। আল্লাহর নবী তাই আবু বকরকে তিনি সাপোর্টও দিতে পারছেন না। তার কারণটা হলো, যদি প্রমাণ ছাড়া আবু বকরের পক্ষে যদি নবীজি যদি নিয়ে নেন, তাহলে কাফেররা সারা বিশ্বে ছড়ায়া দেবে, সারা বিশ্বে তারা ছড়ায়া দিবে যে বিশ্বনবী মুহাম্মদ তিনি আবু বকরকে সাপোর্ট দেন। ইসলাম যারা করে তাদেরকে সাপোর্ট দেন, দলীয়করণ করেন, আত্মীয়করণ করেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবাই এখন বলেন দলীয়করণ চাকরির ক্ষেত্রে নাই, হ্যাঁ, আত্মীয়র ক্ষেত্রে নাই। যদি এমপির যদি মেয়ে যদি থাকে, একজন যোগ্য যদি গরিব মানুষের মেয়েটা যদি পরীক্ষা যদি উত্তীর্ণ হয়, তার চাকরি নট, কিন্তু এমপির মেয়ে পড়াশোনায় একদম গবেট, ওর চাকরি হয়ে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা, গত বছর আমি বগুড়াতে একটা জায়গায় প্রোগ্রামে গেলাম, মাটির ডালিতে প্রোগ্রামে গেলাম। কয়েকজন যুবক আসলেন, কথার পরিপ্রেক্ষিতে কথা হয়ে গেল। বলল, হুজুর আমরা তো মহা অপরাধ করে ফেলছি। কি অপরাধ? বলে, আমাদের এই জায়গায় খালেদা জিয়ার বাড়ি, এই জন্য আমাদের 15 বছরে কারো চাকরি হয় নাই, সরকারি চাকরি হয় নাই। বড় তাজ্জব হয়ে গেলাম, আর একটু হাসলাম, আর বললাম, ভাই আপনারা কি করেন বলেন? চাকরির চিন্তা তো ছেড়ে দিয়েছে হুজুর। এখন আমরা যেই কাজটা করি, আমরা অনেকে এখন আউটসোর্সিং এর কাজ করে, অনেকে অন্যরকম কাজ করে সংসার চালানোর চেষ্টা করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা সমাজের ভিতর, একটা দেশের দিকে যদি এই রকম অবস্থা হয়, এইটা কখনো মেনে নেওয়া যায়? জনগণ সবার হক আছে না নাই? সবার হক আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন চিন্তা করলেন, আবু বকরের পক্ষ নিতে পারতেছেন না, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়ে বললেন, হে রাসূল কেন আবু বকরকে সাপোর্ট দিবেন না? রাসূল কেন দিবেন না? কারণ ওই পাদ্রী আমাকে আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর সহ্য করতে পারে নাই, আসাদ হয়ে গেছে। ওই আবু বকরের পক্ষে আমি আল্লাহ পাক সাক্ষ্য দিলাম, আবু বকর যে কাজটা করেছে সঠিক করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা যায়, কোরআন রে গালি দিলে, ইসলাম রে গালি দিলে, রাসূলকে গালি দিলে, তখন নরম থাকা যাবে না, তখন গরম হয়ে যাওয়া হলো আবু বকরের সুন্নাত। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয়
মাজলুম সহায়ক, সুন্নাত প্রয়োজনে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে প্রথমে আমাদের বন্ধু বানাতে হবে কাকে? সবাই বলেন, আর একটু জোরে বলেন। আর 2 নাম্বার আমাদের বন্ধু হলো আল্লাহর পয়দার স্থান, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা এখানে যারা আছি আমরা সবাই দীপ্ত কণ্ঠে বলতে চাই, সবাই জবান খুলে বলেন আমাদের 1 নাম্বার বন্ধু কে? 2 নাম্বার বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীজি বলছেন আপনার 2 নাম্বার বন্ধু যিনি, তিনি ডেকে বলছেন মসজিদ সম্পর্কে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা মসজিদ প্রতিষ্ঠিত করবে অথবা প্রতিষ্ঠিত করার জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক বিল্ডিং বানায়া দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, এখন যদি আমি বলি, এখন যদি 10,000 করে টাকা আপনারা দেন, আমি এই জায়গায় আপনাদের দলিল করে দেব এক একজনের জন্য 5 তলা করে বিল্ডিং, তাহলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে যাবেন, 10,000 না 20,000 টাকা করে নিয়ে আসবেন। ঠিক বলছি না? তাহলে আপনি বুঝেন জান্নাতের এক টুকরো মাটিকে যদি এই দুনিয়ার বিনিময়ে যদি বিক্রি করা যায়, এই দুনিয়াটাকে যদি 50 কোটি বারও বিক্রি করা যায়, জান্নাতের এক টুকরো মাটির দাম হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু জান্নাতের বিল্ডিং এর ক্ষেত্রে নবীজি ঘোষণা করলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা মসজিদ প্রতিষ্ঠিত করবে দুনিয়ার উপরে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে বিল্ডিং বানায়া দিবেন। তার মানে আপনি এখানে 1 নাম্বার দান করবেন, তার মানে আপনি এখানে হালাল দান করবেন, হালাল টাকার দান করবেন, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনার জন্য বিল্ডিং বানাবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা জান্নাত চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না?